হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের পিএম কিষানের স্ট্যাটাস চেক করতে গেলে অনেকে স্ট্যাটাস ইউআইডি নেভার এনাবেল ফর ডিবিটি এই স্ট্যাটাসটা দেখাচ্ছে। তো বন্ধুরা, এই স্ট্যাটাসটা মানে হচ্ছে যে আপনাদের যে আধার কার্ডটি রয়েছে সেই আধার কার্ডের সাথে যে ব্যাংকের লিঙ্ক করা আছে সেই ব্যাংকে ডিবিটি আর অন হবে না। তো আপনাদের এই স্ট্যাটাসটা যাদের যাদের দেখাচ্ছে তাদেরকে কি করতে হবে এবং কি জন্য এই স্ট্যাটাসটা দেখাচ্ছে, কি ভুল করছেন আপনারা, তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনারা সমস্ত ডিটেলস জানতে পারবেন। তার আগে বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথম আপনাদের পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটে আসার পর একটু নিচে আসবে, নিচে আসার পর এখানে নো ইউর স্ট্যাটাস অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা বসাবেন, ক্যাপচারটা এখানে পাশে বসাবেন। আপনারা এখানে এলিজিবিলিটি স্ট্যাটাসে করে আসবেন। এখানে দেখবেন যে ল্যান্ড সিটিং ইয়েস আছে কিনা, ইকুএসসি স্ট্যাটাস ইয়েস আছে কিনা, এবং এখানে আপনাদের মেন যে সমস্যাটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট সিটিং স্ট্যাটাস, এখানে ইয়েস আছে কিনা এই অপশনটা আপনারা দেখবেন। যদি ইয়েস থাকে সেক্ষেত্রে আপনাদের আরও একটি স্ট্যাটাস দেখতে হবে। এখানে আপনাদের যে ব্যাংকে টাকা ঢুকেছে, আগের যে কিস্তির টাকা, সেই ব্যাংকটা আপনার নামটা দেখে নেবেন যে কোন ব্যাংকে টাকা ঢুকেছে, কারণ সেই ব্যাংকে আপনাদের সমস্যাটা হচ্ছে। উপরে আপনাদের ইয়েস আছে কিনা সেটা একবার দেখবেন, যদি নো থাকে সেটা একটা সমস্যা। আর এখানে ইয়েস থাকলে, যাদের ইয়েস রয়েছে তারা অবশ্যই একবার দেখবেন নিচে কোন ব্যাংকে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে সেই ব্যাংকটার নামটা একবার দেখে নেবেন। তার আগে আপনাদেরকে এই স্ট্যাটাসটা দেখাই। এখানে দেখুন আপনাদের ইউআইডি নেভার এনাবেল ফর ডিবিটি এই স্ট্যাটাসটা আপনাদের দেখাচ্ছে। তো এই স্ট্যাটাসটার জন্যই আপনাদেরকে সবার প্রথম যে কাজটা করতে হবে, তো বন্ধুরা এই যে ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আধারের ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আসার পর এখানে দেখুন ব্যাংক সিটিং স্ট্যাটাস, এই যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন এই অপশনের উপর ক্লিক করবেন। তো এই পেজে আসার পর এখানে দেখুন সবার প্রথম এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা বসাবেন, এই যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন পাশে বসাবেন। তারপর এখানে লগ ইন উইথ ওটিপি অপশন আপনাদেরকে ক্লিক করতে হবে। এরকম একটা কিন্তু আপনাদের স্ট্যাটাস দেখিয়ে দেবে। সবার প্রথম আপনার আধার কার্ডের নাম্বারটা দেখিয়ে দেবে। এখানে নিচে দেখতে হবে যে এই ব্যাংকের যে নামটা রয়েছে এই ব্যাংকের নামটা, আর ওখানে পিএম কিষানের স্ট্যাটাসে যে ব্যাংকের আগেকার কিস্তি যে টাকাটা ঢুকেছিল সেই কিস্তিটা ওই ব্যাংকে ঢুকেছিল নাকি সেটা একবার দেখে নেবেন। যদি এই ব্যাংকটা আর ওই ব্যাংকটা সেম হয় সেক্ষেত্রে নিচে দেখবেন এখানে অ্যাক্টিভ আছে না ইনঅ্যাক্টিভ আছে। যদি অ্যাক্টিভ থাকে সেক্ষেত্রে জানবেন যে আপনাদের পরবর্তী ১৭তম কিস্তির টাকা আপনারা পাবেন না। তার জন্য আপনাদেরকে কি করতে হবে, যে আপনাদের যে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে সেই পোস্ট পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট আপনাদেরকে খুলে নিতে হবে। যদি এখানে ইনঅ্যাক্টিভ থাকে রেড কালারে, সেক্ষেত্রে জানবেন না যে আপনাদের এখনো পর্যন্ত সেই ব্যাংকের ডিবিটি লিঙ্কটা অন হয় না, ডিবিটির দিক থেকে আপনাদের সমস্যা রয়েছে। তো এই দুটো স্ট্যাটাস অবশ্যই চেক করে নিন। এর সাথে বন্ধুরা সবার লাস্টে আপনাদের এই পেজে আসতে হবে। এই পেজের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ডাইরেক্ট ওই লিঙ্কে ক্লিক করে এই পেজে চলে আসতে পারবেন। এটাই সবার লাস্ট আপনাদেরকে চেক করতে হবে, এবং আপনারা অবশ্যই ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন, সবার আগে ওখান থেকে লিঙ্ক পেয়ে যাবেন। তো এই পেজে আসার পর এখানে দেখুন ডিবিটি স্ট্যাটাস অফ বেনিফিশিয়ারি অ্যান্ড পেমেন্ট ডিটেলস। এখানে দেখুন ক্যাটাগরি, এই ক্যাটাগরি অপশন সিলেক্ট করবেন। এখানে দ্বিতীয় যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন পিএম কিষান, এই অপশনে সিলেক্ট করবেন। ডিবিটি স্ট্যাটাস, ডিবিটি স্ট্যাটাসে দুটো অপশন রয়েছে, একটা বেনিফিশিয়ারি ভ্যালিডেশন আর একটা দেখুন পেমেন্ট। আপনার পেমেন্ট অপশনটা সিলেক্ট করবেন। নিচে অ্যাপ্লিকেশন আইডি দেখাচ্ছে, এখানে আপনাদের যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বসাবেন। ক্যাপচারটা যেটা দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটা নিচে বসাবেন, দিয়ে সার্চ অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। এই স্ট্যাটাসটা আপনাদের দেখিয়েছিলাম। এখানে সবার প্রথম যেটা দেখতে হবে, এখানে ভ্যালিডেশন স্ট্যাটাসটা এখানে রিজেক্টেড দেখাচ্ছে কিনা এখানে একবার দেখে নেবেন রেড কালারের। আর নিচে দেখুন রিজেক্টেডের কারণটা এখানে দেখিয়ে দিচ্ছে ইউআইডি নেভার এনাবেল ফর ডিবিটি, অর্থাৎ আপনার যে আধার কার্ডটি রয়েছে সেই আধার কার্ডের সাথে যে ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে সেই ব্যাংকের সাথে ডিবিটি একবারই আপনাদের আর অন হবে না, এখানে আপনাদের সেটাই জানানো হয়েছে। তো আপনাদের সেই ব্যাংক অনুযায়ী এখানে স্ট্যাটাসটা একবার দেখে নেবেন যে আপনাদের এরকম স্ট্যাটাস দেখাচ্ছে কিনা। ওখানে যদি ইনঅ্যাক্টিভ থাকে এবং এখানে যদি এরকম স্ট্যাটাস দেখায় সেক্ষেত্রে আপনারা 100% আপনাদের আশেপাশে যে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক রয়েছে সেই ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট আপনারা খুলে নিন। আপনাদের অন্য অ্যাকাউন্ট খুললেও আপনাদের সেই অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। তো আপনাদের আধারের দিক থেকে এটা সমস্যা হচ্ছে, তো ওখানে ওই অ্যাকাউন্টটা খুলে নিলে আপনারা 100% আপনাদের যে ১৭তম কিস্তি আপনারা পেয়ে যাবেন। তো আপনারা সবাই এই কাজটা করুন, আপনাদের স্ট্যাটাসটা চেক করে দেখুন আপনাদের স্ট্যাটাসটা কি দেখাচ্ছে, এবং আপনারা অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানান আপনাদের কি স্ট্যাটাসটা দেখাচ্ছে। এছাড়াও নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে আমাকে পার্সোনালভাবে পাঠাতে পারবেন যে আপনাদের স্ট্যাটাসটা কি দেখাচ্ছে এবং আপনাদেরকে কি করতে হবে, তারপর আপনাদেরকে সবাইকে জানিয়ে দেবো। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন। সবার শেষে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, পরের ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে।